শাওন আমাকে বলে, আব্বু মাদ্রাসা বললে কি ছাত্ররা কি সেনাবাহিনী চাকরি পায়? আমি তো হ্যাঁ পায়। আরে আব্বু, আমি সেনাবাহিনী চাকরিতে ঢুকবো, আপনার যত কষ্ট আছে সব দূর হয়ে যাব, আপনি রাজার হালে বসে বসে খাইবেন। আজকে আমি রাজার হালে বসে বসে খাইতেছি, আমার সেনাবাহিনী আছে। নোয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত শহীদ শাহাদাত হোসেন শাওনের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। দুপুরে সেনবাগ উপজেলার খাজুরিয়া সর্দারপাড়া এলাকায় শহীদ শাওনের পারিবারিক কবরস্থান থেকে মরদেহ তুলে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলামের উপস্থিতিতে মরদেহ কবর থেকে ওঠানো হয়। এ সময় তিনি বলেন, শাওন রাজধানীর যাত্রাবাড়িতে একটি মাদ্রাসার ছাত্র ছিলেন। তিনি জানান, শাওনের পরিবারের দাবি 5 আগস্ট যাত্রাবাড়িতে মিছিলে অংশ নেওয়ার পর পুলিশের গুলিতে শাওন আহত হন। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় শাওনের বাবা মামলা করলে আদালতের নির্দেশে পুনরায় ময়নাতদন্তের জন্য মরদেহ কবর থেকে তোলা হয়েছে বলেও জানান তিনি। আমার শাওনের মতো সাহসী, এত সুন্দর, এত লম্বা অত এলাকার মধ্যে আর একটা হইব না। আমার শাওন 13 বছর এত লম্বা হয়ে গেছে। 5 আগস্ট শাওনের আমি সকালবেলা বলি, আবু উঠ, গোবর থেকে উঠ, আমার দিকে এমনি তাকায় একটা হাসি দিয়ে কানের উপর উঠে, তার মার সাথে সাথে টিভি থাকে। কিন্তু আমি গেছি তোলাই পারে আন্দোলনে গেছিলাম, এর ফাঁকে দিয়া হচ্ছে ঘর থেকে বার হয়ে গেল গা, আল্লাহ ফাঁকে গেল। যাত্রা বাদ যেতে যেতে বললে যে আমাদেরকে রাজাকার কেন বলছে, আমরা কি রাজাকারের সন্তান? আমরা দেশের জন্য প্রাণ দিব, দরকার রক্ত দিব। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ঠিক আছে, শাওনে রক্ত দিছে। কিছুক্ষণ পরে আমি খবর পাই, আমার এক লোকে বলে আপনার ছেলে গুলি খেয়েছে। আমি কি করেন, আমার ছেলে গুলি খেয়েছে? আমি তো বিশ্বাস করি না। আর আমি আপনার ছেলে গুলি খেয়েছে, আমি না, আমি বিশ্বাস করি না, আপনার ছেলে গুলি খেয়েছে। তখন আমরা স্লোগান দিতেছি, এর তারা গুলো শুরু করার পর আমাদের মাঝে সেনাবাহিনীর 2 জন আহত হয়েছে, আর 3 জন মানে সাধারণ মানুষ জনতা গুলিবিদ্ধ হয়ে হয়ে গেছে। ওই শেখ হাসিনা পদত্যাগ করছে, মানে এটা আওয়াজ শোনা যেতেছে। তা আমরা এটা শুনতে শুনতে আমরা স্লোগান দেওয়ার মধ্যে এর মধ্যে থানা থেকে বাইরে গুলি করা শুরু করছে। পর আমার সামনে 4 ভাই আহত হয়েছে, একটা নিহত হয়ে গেছে। আমরা নিহতরা মেডিকেলে গেছি। মেডিকেলে নেওয়া যাওয়ার পরে মেডিকেলে ডাক্তাররা মৃত ঘোষণা করার পরে আমরা যাওয়ার পরে ফ্যামিলিকে ফোন দেওয়া হয়েছে। ফোন দেওয়ার পরে আমরা বাড়িতে লাশটা পৌঁছে দেওয়ার পরে আমি আমার বাসার সামনে গেছি। এটার মধ্যে আমার ছোট ভাইয়ের খবর পাইছি, আমি ছোট ভাই মারা গেছে।